হ্যাঁ আমি লগে গোলাপ ফুল। হ্যালো জনগণ, সিনেকোকের পক্ষ হতে আপনাদের দুষ্ট প্রেম প্রীতির বাজারে স্বাগতম। বর্তমানে প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না। তবে আগেরকার দিনে সানি ভাইয়া ও বাপ্পারাজ বড় সিনেমায় অনেক খাঁটি প্রীতির দেখা মিলতো। ঠিক বলেছো। উদাহরণস্বরূপ আমি আপনাদের খাঁটি প্রীতির একটা ডেমো দেখাই, সেটাই দেখা দরকার। সানি ভাইয়ার সাথে লিমা আপুর খাঁটি প্রীতির কথা কে না জানে। একদিন সানি ভাইয়াকে লিমা আপুর বড় ভাই পেতানি দিলে লিমা আপুর মনে বেদনার ঘন্টা বেজে ওঠে এবং উনি বলেন, দেখলেন ভাই, একেই বলে খাঁটি পীড়িত। ওনার পীড়িতের নাগর মার খাচ্ছেন, উনি তা বাসা থেকে অনুভব করলেন। একেই বলে 100% নিখুঁত প্রেম। খাঁটি পীড়িতের উদাহরণ বহুত আছে। কেউ বা পীড়িতের টানে 10 তলা থেকে 5 তলায় নেমে আসে, কেউ বা পীড়িতের মানুষকে পাওয়ার জন্য বড় হতে চান। বর্তমানে ছেলে পেলে তো গার্লফ্রেন্ডকে পরপুরুষের সাথে কথা বলতে দেখলেই মনের কষ্টে শিশি খাওয়া শুরু করে দেন। কিন্তু ব্যতিক্রম বাপ্পা বড়, তার প্রেমিকা পরপুরুষের সাথে ডলাডলি করছেন, তা দেখে তিনি মুখ চেপে রেখে বাড়িতে এসে কান্না শুরু করে দেন এবং মায়ের কাছে সব মনের কষ্টের কথা খুলে বলতেন। দেখছেন, একেই বলে খাঁটি ত্যাগী প্রেমিক। আগেরকার দিনে সিনেমায় বাপ্পা বড় অনেক বিয়ে করতেন। আমারে কে মাইয়া দিব মা, আমি যে গরিব। বর হিসেবে কখনো দেখা যেত কোনে ওনাকে বিয়ে করতে চাইতেন না, আবার কখনো যদিও বা বিয়ে করতেন কিন্তু সংসার জীবনে সুখী হতেন না। বলো কি? খাঁটি প্রেমিকার আর একটা উদাহরণ আপনাদের দিয়ে যাই। বর্তমান সময়ে পোলাপান প্রেমিকা ছেড়ে গেলেই তাদের কাছে থাকা দুষ্ট চ্যাট নেট দুনিয়ায় ভাইরাল করে দেন। কিন্তু ব্যতিক্রম আমাদের সানি ভাইয়া ও বাপ্পারাজ ব্রো। তাদের প্রেমিকা তাদের কাছে দুষ্ট চিঠিপত্র লিখতেন, তা তারা কাউকে কখনো বলতেন না, বরং প্রেমের স্মৃতি হিসাবে বুকে জড়িয়ে রাখতেন, কারণ তারা খাঁটি প্রেমিক। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনার ভালোবাসার গল্প। আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না, অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে না।